ভেলকি দেখালো ভারতীয় স্পিনার চতুর্ভুজে জব্দ কিউইরা বরুণ কুলদীপ এক্সের জাদেজা। এই 4 স্পিনার হাত ঘোরালেন 38 ওভার 144 রান খরচা করে 5 উইকেট তুলে নেয় এই 4 স্পিনাররা। 2023 সালে ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ আয়োজন করে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে ট্রফি হাতছাড়া হয়ে গেলে কিছুটা হতাশ হয়ে পড়ে ইন্ডিয়া। 2000 সালে এই নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হেরে ট্রফি হাতছাড়া করে ফেলে ইন্ডিয়া। এবার বিরাট কোহলি রোহিতটা সে ভুল আর করেনি দুবাইয়ের মাটিতে। দুবাই শারজাহ স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান কাপ্তান রোহিত শর্মা। নিউজিল্যান্ডের ব্যাটাররা প্রথম শুরু করাটাই ভালো, পাওয়ার প্লেতে 10 ওভারে 72 রান করে। কাসিন রবীন্দ্র বরুণের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেলে আর কোনো ব্যাটার বড় কোনো পার্টনারশিপের উপহার দিতে পারেনি নিউজিল্যান্ড টিমকে। টোটাল নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে নিউজিল্যান্ডের ব্যাটাররা রান তোলে 252 8 উইকেট হারিয়ে। জবাবে ইন্ডিয়া ব্যাটিং করতে নামলে ইন্ডিয়া 2 ওপেনার আগুন ছাড়া ব্যাটিং করে রোহিত শর্মা শবনম গেইল রাসিন্দুরের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে। শবনম গেইল ক্যাচটা ফিলিপস বাস পাখির মতো উড়ে গিয়ে ক্যাচটা ধরলো। ফিলিপসকে দিকে কিছু ধারণা করা উচিত যে নিউজিল্যান্ড টিম কত ফিল্ডিং এ ভালো। নিউজিল্যান্ড কিছুটা আশার আলো দেখালো, একসময় হতাশ হয়ে পড়ে নিউজিল্যান্ড টিম। 2019 সালে ইংল্যান্ড আয়োজিত ওয়ার্ল্ড কাপে নাটকীয়ভাবে হার হয়ে যায় নিউজিল্যান্ড টিমকে। আর একইভাবে দুবাইয়ের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ইন্ডিয়ার কাছে ম্যাচ হেরে হতাশ হয়ে পড়ে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। প্রিয় দর্শক, নিউজিল্যান্ড ক্রিকেট টিমের প্রাক্তন ওপেনার গাপটিলের নাকি অভিশাপ আছে এই ক্রিকেট টিমের পরে। এটা আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন। ইন্ডিয়ান ক্রিকেট টিম সহজে 4 উইকেটে নিউজিল্যান্ডের কাছে জয় পায়। এবার এশিয়া কাপে রাজার রাজা চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়ান ক্রিকেট টিম। প্রিয় দর্শক, একটা ভিডিও বানাতে গেলে 2 থেকে 3 দিন সময় লাগে। আপনারা সবাই দেখেই চলে যান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে সবার আগে নতুন নতুন ক্রিকেটের আপডেট ভিডিও পেয়ে যাবেন। তাহলে অন্য কোনো ভিডিও দেখা হবে। সবাই ভালো রাখবেন, নিজের প্রতি যত্ন নেবেন। সামনে রমজান মাস চলতেছে, রমজান মাসে রোজা রাখবেন।